সকাল থেকেই শরীরটা ভালো না, প্রেশার কমে গেছে। তো চিন্তা করলাম যে কি খাওয়া যায়, প্রেশারটাও বাড়বে প্লাস আমার ডায়েটিংয়ের মধ্যেও থাকবে। ঝটপট আমি একটা মিল্কশেক বানিয়ে ফেললাম যেটা আমার আর আমার মেয়ের খুবই পছন্দের। তো এর মধ্যে আমরা কোনো চিনি ইউজ করি না। আর কীভাবে আমি এটা তৈরি করেছি সেটা আমি ফার্স্ট থেকে আপনাদেরকে দেখাচ্ছি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মাইশা। আজকে আমি আপনাদেরকে দেখাবো ইয়ামি একটা মিল্কশেক। নাম যেহেতু মিল্কশেক, মিল্ক তো থাকতেই হবে। তো এর মধ্যে আমি দুধ দিয়ে দিলাম। দুধটা অবশ্যই জাল করে নিয়েছি আমি। তারপরে 4টা খেজুর বিচি ছাড়িয়ে নিয়েছি। তারপর কাঠবাদাম নিয়েছি 5 থেকে 6টা হবে। আর আমি কলা নিয়েছিলাম 2টা। 2টা কলা দেওয়ার কারণ হচ্ছে আমি চিনি ইউজ করব না। তো কলা আর খেজুর দিয়ে আমি এটা মিষ্টি বানিয়ে নিব। তো এর মধ্যে আমি কলা দিলাম। আর বেশিরভাগই নরম কলা হলে এটা বেশি টেস্ট হয়। গরমে কলার চেহারা পেয়ারা হয়ে আছে, কিন্তু এই কলাটাই পারফেক্ট মিল্কশেকের জন্য। তো আমি সমান করে চাকু দিয়ে কেটে কেটে নিচ্ছিলাম। আমি কিন্তু বাটি ইউজ করিনি, হাতেই কাটছিলাম। তার কারণ বাটি যদি ইউজ করি সেই বাটিটা আমারই পরিষ্কার করতে হবে। তো 2টা কলা আমি সুন্দর করে কেটে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটা একটুখানি ব্লেন্ডার করে নিতে হবে। ফার্স্টে অল্পক্ষণ ব্লেন্ডার করে নিয়ে এর মধ্যে আইস কিউব দিয়ে দিব, কারণ আইস না দিলে তো রিফ্রেশমেন্ট আসবেই না এই গরমে। আমার পছন্দ মতো আমি 6-7 টুকরো আইস দিয়ে দিলাম, যার যেরকম ইচ্ছা দিতে পারেন। দিয়ে আমি এটা একদম ব্লেন্ডার করে নিলাম। প্রায় 2-3 বার আমি ব্লেন্ড করে নেওয়ার পরে দেখেন ব্লেন্ডারটা কেমন কাঁপছে। ব্লেন্ড করে নিয়ে আমি গ্লাসে নিয়ে নিব, কারণ আমাদের মিল্কশেকটা হয়ে গিয়েছে। আর আমরা বাড়িতে যে থালা বাটি চামিচ গ্লাস ইউজ করি, আমি ভিডিওতেও সেম সেইটা ইউজ করি। আমি ভিডিওতে কোনো কৃত্রিম জিনিসই এখানে ইউজ করি না, আমি যা সেইটাই আমি এখানে উপস্থাপন করি। তো আমার এটা হয়ে গিয়েছে। এখন আমি সুন্দর করে একটু ফুল টুল দিয়ে সাজিয়ে নিয়েছি। এটা এখন আমরা গ্লাসে ঢেলে নিচ্ছি। আর এটার কালারটা দেখুন, খেজুরের জন্য এর কালারটা একটা মিষ্টি মিষ্টি কালার এসেছে। আর এর অসম্ভব রকমের একটা টেস্ট ছিল, যেটা না খাইলে কেউ বুঝতে পারবেন না। খুবই নর্মাল একটা ড্রিঙ্কস, আপনারা ট্রাই করতে পারেন। ধন্যবাদ।